হ্যালো গাইস, তো আমরা আজকে বেরিয়ে পড়েছি পুরো তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি বাইকে, আর আমার সাথে রয়েছে 5 জন। এটা হচ্ছে আমাদের জিৎ ভাই, একদম ওকে বস। আর এটা হচ্ছে দেবায়ন, এখন জল খাচ্ছি। এখন আমাদের হাফ টাইম হচ্ছে, কিছুটা আসার পরেই টিফিন টাইম। আর এটা হচ্ছে মানিক। আর আমরা এখন 5 জনে যাচ্ছি আপাতত, দুটো বাইক নিয়ে। বাইক দেখতে পাচ্ছ একদম জয় শ্রীরামের পতাকা লাগিয়ে, একদম মহাকালের ড্রেস পরে সব। জয় শ্রীরামের পতাকা, এই যে জয় শ্রীরামের পতাকা, হিন্দু ভক্ত। আমরা হিন্দু ভক্ত, সনাতনী আমরা একদম। আর ব্যাপার হচ্ছে আরও দুটো মানে জল আসবে, তারা এখন এসে পৌঁছায়নি। চলো যাচ্ছে, তো তারা এখন এসে পৌঁছায়নি, তারা এই বাড়ি থেকে বেরিয়েছে, ফোন করেছিল। আর তাদের জন্য এখানে দাঁড়িয়েছি। আর ওরা আসুক, তারপর সব একসাথে যাবো। আর ওরা আছে 10 জন, ওদেরও 4টে প্রায় বাইক আছে। আর আজকে যতজন যাচ্ছি সব বাইকে যাচ্ছি, কারণ সবাই ভুক্তভোগী। তো আমরা আজকে চলে এসেছি শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এটা দেখতে পাচ্ছ, এদের আজকে বাঁক সাজানো হবে। অর্থাৎ এটা আমাদের যে আরেকটা দল বললাম, সেই দলের একটা প্রথম পার্ট ছিল। আমরা মাঝখান থেকে ভিডিও শুরু করেছি। আর এটা হচ্ছে সেই বাঁকটাকে ওরা এখনও রেডি করতে পারেনি, ওরা রেডি করবে তারপর বেরোবে। তো সেই কারণে আগে আমরা বেরিয়ে যাব, দিয়ে তারকেশ্বর থেকে সবাই একসাথে হব। আর সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। আমাদের রেডি হতে প্রায় বেজে গেছে 11:30টার উপর। কারণ আমাদের সব জোগাড় জান্তি করতে এই বাঁশ একটা করে কাটি, অর্থাৎ ওই জয় শ্রীরামের পতাকাগুলোকে লাগানোর জন্য সবাইকে রেডি করা, এইসব করতে করতে আমাদের 11:30 12টা প্রায় বেজে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি। আর সবাইয়ের সমস্ত দায়িত্ব পুরো আমার উপরে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে যতজন আছে অর্থাৎ আমি বাদে সবাই নতুন। অর্থাৎ আমি এর আগের 2 বছর গেছি জল ঢালতে। আর আগের বারের ভিডিও তোমরা অলরেডি দেখতে পেয়েছো আমার চ্যানেলে। আর এবারে দেখতে পাচ্ছ একটা আলাদা রকম মাইন্ড সেট আপ করে যাচ্ছি, কারণ আমি আগের 3টে সপ্তাহ যেতে পারিনি। আর কেন যেতে পারিনি তোমাদেরকে আগের ভিডিওয়ে বলেছি, তবু আরেকবার বলে দিই। কারণ হচ্ছে আমার ওষুধ গাছ ছিল, অর্থাৎ আমাদের ফ্যামিলির অর্থাৎ বড় মা একটা মারা গিয়েছিল। তো সেই কারণেই ন্যাড়া হয়েছিলাম, আর ওষুধ গাছ ছিল, সেই কারণে যেতে পারিনি প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম সোমবার। আর দ্বিতীয় সোমবার ওষুধের গাছ মিটতে মিটতে প্রায় ওই সপ্তাহটাও কেটে যায়। আর তৃতীয় সপ্তাহ সেখানেও আবার অন্য আর একজন মারা গিয়েছিল, অর্থাৎ একই মাসে আমাদের 2 জন মারা গিয়েছিল। তো সেই কারণে যা হয়নি পরপর 3টে সপ্তাহ। তাই এইবারে ঠিক করেছি, যাই হয়ে যাক না কেন এই সপ্তাহতে যাবই। আর সেইটাই আমাদের জীবনে সাকসেস পেতে চলেছে। আর এখানে আমি বাদে সবাই নতুন, সেহেতু আমাকে সমস্ত কিছু দায়িত্ব করে নিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ কাকে বলা হচ্ছে গাড়ি আসতে চালা, একদম স্পিডে চালাবি না, যে যা সব সাবধানে যাবি, একসাথে থাকবি, একসাথে ঘুরবি, মানে জাস্ট সবাইকে আর কি বুঝিয়ে বা গাড়ি ছাড়া হয়েছে। আর তারপরেও আরও ব্যাপার হচ্ছে, বাড়ির সবাই আমার উপর ভরসা করে ছেড়েছে, কারণ আমাকে এখানে সবাই একটু আলাদাভাবে দেখে, আলাদা ভালোবাসে এক প্রকার। তো মানে আমার উপরে ছাড়লে সবাই ছাড় আর কি। আমার নাম করে অনেকেই অনেক কিছু করে বেড়ায়, কিন্তু আমিই জানি না। চলো যাই হোক, এখানে আমরা এখন গাড়িতে একটু অয়েল ভরবো, অর্থাৎ ফুয়েল আপ করবো। কারণ তারকেশ্বর যাব, আমার গাড়িতে অল টাইম ফুল ট্যাঙ্ক তেল থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানিকের গাড়িতে তেল ভরতে হচ্ছে। আর এখানে হাওয়াটাও চেক করে নেবো, কারণ আমার সামনের চাকায় একটু হাওয়াটা প্রবলেম হচ্ছিলো। তো দেখতে পাচ্ছ মানে চারদিকে এই অবস্থা তেল পাম্পে। আর তেল পাম্পে আমরা ভিডিও করছি, তেল পাম্পে ভিডিও করার নিয়ম নেই, তবুও আমরা করছি। কিন্তু আমাদেরকে কিছু বলেনি, ওরাও বেশ একটু আনন্দ পেলো যে আমরা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি। তারপর চলো যাওয়া যাক 10 ঘোড়া। আর পুরো রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ দুপুরবেলা। আর প্রচণ্ড রোদ দিয়েছে, মানে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে। সকালে তোমার 10টা 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, যতক্ষণ আমরা মানে বৃষ্টি থামতে আমরা বেরিয়েছি, তার জন্য আরও লেট হয়ে গিয়েছিলো। যাই হোক, এখন আর কিছু নেই, এখন দেখতে পাচ্ছ যাচ্ছি। আর জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছি, জয় মহাকাল, জয় শ্রীরাম। আমরা তারকেশ্বর যাচ্ছি, জল আনতে যাচ্ছি, বিশাল জাস্ট একটা মজা করতে করতে যাচ্ছি। তবে একটাই কি, আমরা কিন্তু হাই স্পিডে যাইনি, একদম স্পিড লিমিট ছিল 50 থেকে 60, তার বেশি কিন্তু গাড়ির স্পিড কেউ তোলেনি, আমিও তুলিনি আর ওরাও তোলেনি। আমি যেহেতু নতুন, আমি মানে পুরাতন, আমি যদি গাড়ির স্পিড তুলি ওরাও তুলবে। তো সেই কারণে আমি নিজেকে সবসময় কন্ট্রোল করে গেছি যে আমাকে ঠিক থাকতে হবে, আমি ঠিক থাকলে ওরা অটোমেটিকলি ঠিক থাকবে। তো এই হচ্ছে মানে বেরোনোর সিদ্ধান্ত। আর একটা হচ্ছে, আমরা এই 5 জন যাব, 5 জনের মধ্যে কারোরই কোনো ঠিক ছিল না। চলো তাহলে সেই ঘটনা বলে দিই কীভাবে আমাদের সব ঠিক হলো। আর
কি আর বলবো, পুরোটাই মানে হঠাৎ করে আমাদের যাওয়া। দেখতে পাচ্ছ সব মানে পাঁচজনের টিম আমাদের। আর এই 5 জনে আজকে চলে এসেছি আমরা তারকেশ্বর অলরেডি। আর এখন তারকেশ্বরে বাইক রেখে এবার হেঁটে হেঁটে যাব স্টেশনের দিকে, স্টেশনের উদ্দেশ্যে টিকিট কাটতে। আর টিকিট কেটেই উঠবো, কারণ আমাকে অনেকে বলছে যে টিকিট কাটতে হবে না। আমি বললাম না ভাই, বাবা থামে যাচ্ছি, টিকিট কেটেই উঠবো। প্লাস হচ্ছে আমি এর আগে 2 বছর এসেছি, আমার অভিজ্ঞতা রয়েছে। তো টিকিট কাটবো তারপর উঠবো, যাতে ট্রেনে পাই না পাই পরের ট্রেনে যাবো। এখন অঢেল ট্রেন, মানে আধ ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে, এই নিয়ে চিন্তা করে লাভ নেই। আর তারকেশ্বর স্টেশন থেকে পুরো ফাঁকা, যেহেতু আমরা রবিবার দিন বেরিয়েছি। আর তার আগের দিনকে, কারণ আজকে গোটা রাত হাঁটবো এরকম প্রোগ্রাম রয়েছে। আর তারপর পরের দিন অর্থাৎ কালকে সোমবার জল ঢেলে তারপর যটাই বাজুক, তাতে 5টাই বাজুক আর 10টাই বাজুক, মানে বাড়ি ফিরবো আর কি। যেহেতু গাড়ি নিয়ে গেছি কোনো চিন্তা নেই। আর এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। মোটামুটি আজকেও দেখো, আজকে রবিবার কিন্তু আজকেও মোটামুটি ভিড় রয়েছে। আর আজকে অনেকে যাচ্ছে, কারণ যারা হাঁটবে, হাঁটার প্রোগ্রাম রয়েছে তারা আজকে যাচ্ছে। আজকে গিয়ে আজকে রাত হাঁটবে, আজকে জল তুলবে। আর এখন আমাদের বাসে আমরা 1টার সময় স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে, নানা রকম ট্রেন মতলব ট্রেন ঢুকছে বেরোচ্ছে এরকম ব্যাপার। আর কোনো অসুবিধা হয়নি আপাতত এত দূর আসতে, পুরো সাবধানে এসেছি। তবে এরপর যেন ভিড়টা দেখো বাড়ছে। আর অলরেডি আমরা এখন চলে এসেছি শেওড়াফুলি। আর সবথেকে ব্যাপার হচ্ছে ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনের মধ্যে বেশ ভালো রকম ভিড় ছিল। 1টা-1:30 মানে সবাই কিন্তু এই টাইমটা কি ফিক্সড করেছে যে 1টা-1:30টার সময় চাপবো, আর ওখান থেকে 4টে-5টায় জল তুলে বাকিটা পথ হাঁটা দেবো। যেহেতু সবাই হাঁটবে চিন্তাভাবনা নিয়ে গেছে, তো সেই কারণে সবাইকে কিন্তু 4টে থেকে 5টার মধ্যে জল তুলে হাঁটলে বেটার হয়। তো অনেকে তোমরা বলো যে কোন সময় হাঁটলে ভালো হয়, তো আমি সাজেস্ট করবো 4টের সময় জল তুলে তোমরা হাঁটতে শুরু করে দাও। কারণ শ্রাবণ মাস, ওয়েদার এমনি নরম থাকে, যে খুব একটা রোদ থাকে 4টের সময় এমন কোনো ব্যাপার না। তোমরা 4টের সময় জল তুলে হাঁটতে শুরু করে দাও। এবার যত দূর পারবে হাঁটো, আবার রেস্ট নাও, আবার হাঁটো। তবে রেস্টের ব্যাপারেও আর একটা কথা বলি তোমাদের, যেন খুব বেশি রেস্ট নেবে না, কারণ যখনই তুমি হাঁটার পর রেস্ট নেবে না, পা তোমার এমনভাবে ধরে যাবে তুমি আর পরবর্তী পথটা আর হাঁটতে পারবে না। যতটা পারবে হাঁটো, কিন্তু থেমে যেও না। এটাই হচ্ছে মানে বাবার কাছে হেঁটে হেঁটে জল ঢালতে যাওয়ার একটা লজিক বা একটা নিয়ম। যখন তুমি আলা হয়ে যাবে আস্তে হাঁটো, কিন্তু থেমো না। থামলেই তোমাকে কিন্তু বসে পড়তে হবে, ওখানেই তোমার শেষ। চলো এখন শেওড়াফুলি স্টেশন থেকে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ শেওড়াফুলি স্টেশনে ট্রেন যাওয়ার পর এইরকম ভিড় মানুষের, মানে অনেকে বাঁক নিয়ে গেছে, অনেকে বাঁক ছাড়া গেছে। আর আমরা কিন্তু বাঁক নিয়ে যাইনি, কারণ আমরা এবারে এরা বাঁক করবে বলে খুব ক্ষেপেছিল। কিন্তু আমি তো 2 বছর গেছি, আমি বললাম চল তোরা সবাই নতুন, একবার আগে নর্মাল হাতে নিয়ে দেখ, সামনে বছর বাঁক করবি। তো আমার কথাই মানে শেষ কথা, যেহেতু আমার ভরসাতে সবাই এসছে। তো এই হচ্ছে ব্যাপার, কেউ কিন্তু বাঁক নিয়ে যায়নি, হাতে নিয়ে গেছি। আর শেষে বাড়ি ফেরার দিনকে অর্থাৎ সোমবার আমাকে বলে কি না, পীযুষদা তুমি কিন্তু ঠিক বলেছিলে, বাঁক নিয়ে গেলে আমরা এতটাও হেঁটে আসতে পারতাম না। তো এটাই আমি সবাইকে বলবো যে বাঁক তখনই নিয়ে যাও যখন তোমাদের দলে অর্থাৎ টিমে মোটামুটি 10-12 জন হবে, এবং 10-12 জন মানসিক দিক থেকে প্রস্তুত হবে যে না আমরা বাঁকটাকে নিয়ে আসতে পারবো, তবেই কিন্তু তোমরা বাঁক নিয়ে যাও। নাহলে কিন্তু হাতে শিকে করেই জল নিয়ে আসাটা বেটার আমি মনে করি। এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা অবশ্যই না, কিন্তু আমি আমার সিদ্ধান্তটা জানালাম। তোমরা অবশ্য অনেকে কী করে ভিডিও দেখে অনেকে মানে মানসিক প্রস্তুতি না, আমি তাদের জন্য অবশ্যই বলে রাখলাম। চলো দেখা যাক। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা ঘাটে চলে এসেছি। আর এখানে এই বাঁকগুলো মানে সত্যি মারাত্মক মারাত্মক লেভেলে বাঁক করে। দেখতে পাচ্ছ মানে কি অবস্থা, তরোয়াল করেছে, অনেকে ত্রিশূল করেছে, কেউ ডুগডুগি করেছে পিতলে। তো এসব বাঁকগুলো প্রায় অনেক খরচা, কারণ পুরোটা তো পিতলের হয়। তো এখানে দেখো এটা হচ্ছে ঘাট, এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর এখানে কী হারে মানুষের ভিড় লক্ষ্য করো ভাই, মানে এটা জাস্ট এই 4টে-4:30 বাজবে, এখন এত ভিড়। এটা যত সন্ধ্যা হবে, যত রাত বাড়বে, তত ভিড়টা আরও বেশি বাড়বে। তার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো 4টের মধ্যে হচ্ছে বেস্ট টাইম, বেটার টাইম। তোমরা যদি আসতে পারো তো 4টের মধ্যে অবশ্যই চলে এসো। আর এইরকম ভিড়, এটাই আবার এই সন্ধ্যের সময় জোয়ার থাকে, তো সেই কারণে বলবো যে এই সময় জোয়ারের অবস্থা থাকে।
তো বেশি জলে কেউ নামবে না। আর আমরা এই জায়গায় ভিডিও খুব একটা করতে পারিনি, এতটা বেশি মানে ভিড় ছিল। তো সে কারণে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ হাঁটবো আর সবাই নতুন, কে কতটা হাঁটবে না হাঁটবে আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন সব আমরা হাঁটা পথ শুরু করে দিয়েছি। এইটা হচ্ছে শেওড়াফুলি, আর শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ যে ঘাট রয়েছে তা একটু বেরিয়েই ডান দিকে সোজা হাঁটলে কিন্তু তোমরা মেন রোডে উঠে যাবে। আর একটা রোড রয়েছে, সেটা ঘুরে যেতে হয়, সেটা দিয়ে ঘুরে যেতে গেলে একটু দূর হবে। তো আমি বলবো নিমাই তীর্থ ঘাট থেকে উঠি ডান দিকে সোজা রোড ধরে যাও, একদম মেন রোডে উঠে যাবে প্রায় 10-15 মিনিট হাঁটার পর। তো ওইখান থেকে তোমার হাঁটা পথ শুরু করলে এটা হচ্ছে মেন রোডে উঠে গেছি আমরা, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু একদম রাস্তাও ভালো, কোনো রাস্তা কাঁকড় টাঁকড় কিচ্ছু নেই, যে মানে এবড়ো খেবড়ো রাস্তা সেসবও নয়, রাস্তাও পরিষ্কার। আর এখান থেকে একটা মানসিক জোশ নিয়ে হাঁটতে হবে। প্রথমে তোমরা যখন হাঁটবে তখন কিন্তু মানসিক জোশ নিয়ে হেঁটে যেতে হবে, যতটা পারবে এক নাগারে হেঁটে যাও। যখন আলা হয়ে যাবে তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতটা পারবে তোমরা একভাবে হেঁটে যাও, নাহলে কিন্তু আর পারবে না। দেখতে পাচ্ছ সবাই ছুটে ছুটে যাচ্ছে, এটাই হচ্ছে জোশ ভাই। প্রথমে কখনো হাল ছাড়বে না, প্রথমে যতটা পারবে জোশে হেঁটে যেতে হবে। ও আর চারদিকে কী আর ছুটে ছুটে যাচ্ছে, আর যারা ছুটছে তাদেরকে আগে সাইড দিয়ে দেবে, নাহলে তারা কিন্তু ঠেলে দিতে পারে, কারণ সবার মানসিকতা সমান নয়। আর এখানে নানা রকম স্লোগান, ও ভাই তোমরা যদি যাও ওই স্লোগানে তোমাদের একটা মনের মধ্যে এনার্জি চলে আসবে। আর এখানে দেখো 8 থেকে 80 সবাই মানে বাবাকে ভালোবাসি আর কি। এইটুকু বাচ্চা ছেলেটা জোশ, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমরা তো মানে শুধু হাতে শিখে নিয়ে হাঁটছি, আর মানে এই যে পিতলের বা কাঁসার যাই বলো, ওই ঘোড়াগুলো নিয়ে হাঁটছে, বেশ ভালো ওয়েট। ওই বাচ্চাটার কাছে এই ওয়েটটাই অনেক। আর হাঁটছেও কিন্তু খুব স্পিডে, মানে আমাদের থেকে আগে হাঁটছে, ভাবো। মানে এইটুকু বাচ্চার কতটা মনের জোশ, কতটা মনের সাহস, যে বাবার মাথায় জল ঢালবো, বাবার কাছে যাব শ্রাবণ মাসের শেষ সোমবার। জাস্ট অসাধারণ ভাই। কোনোদিন যদি যাও আমি বলবো যে আমাকে অন্তত ট্যাগ করে তোমরা ভিডিওটা ছাড়ো, আমি দেখতে চাই তোমরা গেছো এবং তোমরা মজা করেছো। ওখানে জাস্ট মজাটাই আলাদা লেভেলে। এটা হচ্ছে স্টেশনের তোমার এই কি একটা সামনে স্টেশন আছে, তো স্টেশনটার নাম আমি জানি না, কারণ আমরা নিজেরাই এবারে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কতটা ভিড় হয়ে গেছে, মানে জাস্ট এখানে দাঁড়িয়েছি 3 মিনিট হবে, 3 থেকে 4 মিনিট হবে, তাই এতটা ভিড়। মানে পিছনে আমাদের সামনে শুধু মানুষ আর মানুষ। তুমি এখানে গেলে রাস্তা দেখতে পাবে না ভাই, মানুষের মাথা দেখতে পাবে, এটাই বাস্তব কথা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা আমি পরে খবর পেয়েছি, যেটা হচ্ছে যে শ্রাবণের শেষ সোমবার, অর্থাৎ এতটাও ভিড় হয়নি, কিন্তু তৃতীয় সোমবার 15 লক্ষ মানুষ ছাড়িয়ে গেছে। মানে চিন্তা করো, 15 লক্ষ মানুষ ছাড়িয়ে গেছে, প্রচণ্ড ভিড় হয়েছিল এর আগের সোমবার। আসার ডেট ছিল আমাদের আগের সোমবার, কিন্তু আসতে পারেনি। একদিকে কিন্তু ভালোই হয়েছে, কারণ এই নতুন ছেলেদেরকে নিয়ে অত ভিড়ের মধ্যে ভাই সত্যি আমার মাথা খারাপ হয়ে যেত। আর কি আরে ছুটছে দেখো ভাই, এরকম ছুটে ছুটে মানে একটা আলাদাই লেভেলের জোশ। তো মানুষের জোশের সাথে মানুষ যেমন হাঁটছে, আর এই জায়গাটা আমরা চলে এসেছি অনেকটা এগিয়ে, অর্থাৎ সিঙ্গুর পেরিয়ে গেছি আমরা। সিঙ্গুরে যে ডাকাতকালীতলা বা ডাকাতকালী মন্দির রয়েছে, তো সেখানটা পেরিয়ে গিয়ে আমরা আবার হাঁটা শুরু করেছি। আর হাঁটতে হাঁটতে আবার একটু আলা হয়ে গেছি, তো এখানে বসেছিলাম, আর এটা আমরা বসে বসে ভিডিও করছিলাম। আর এই জায়গাটা হচ্ছে আমরা অনেকটা চলে এসেছি, এরপর আবার ভিডিও শুরু করেছি আবার হেঁটে আসার পর। এটা হচ্ছে কামারকুণ্ডু, যেটা তোমরা প্ল্যাকেট দেখতে পাচ্ছ ওই দেখো। আর ওই প্ল্যাকেট দেখার পর থেকেই মনে যেন আর একটা এনার্জি চলে এসছে, যে কামারকুণ্ডু এসে গেছি, মানে প্রায় হাফ রাস্তা চলে এসছে। আর বাকি হাফ রাস্তা আমরা ঠিক পৌঁছে যাবো বাবার টানে। আর এর মধ্যেখানে আমরা এই দুবার বসলাম, একটা হচ্ছে সিঙ্গুরে একবার বসেছিলাম, যেহেতু নতুন ছেলে তাই এদের জন্য আবার বসতে হয়েছিল। আর নেক্সট হচ্ছে আগের জায়গাটা, কি জায়গাটার নাম জানি না, ওখানটা আবার সব আলা হয়ে গিয়েছিলো, ছেলেগুলো বসেছিল। আর ওই যে একবার বসেছিল সিঙ্গুরে, এটাই হচ্ছে ওদের সবথেকে দুর্বলতা, সবথেকে ফল্ট। যখনই বসেছিল বসার পর আর কিন্তু কেউ খুব একটা হাঁটতে পারেনি। তো আমরা এখন কামারকুণ্ডু এসে গেছি, আর এই কামারকুণ্ডু পর্যন্ত আসতে আমাদের প্রায় সময় লাগলো 3.5 ঘন্টা। আর যেহেতু আমরা সিঙ্গুরে 1 ঘন্টার মতো প্রায় বসেছিলাম, তাই সময়টা আরও বেশি লাগলো। তো কিন্তু এটা আসতে খুব একটা বেশি সময় লাগে না, তোমরা যদি মিনিমাম একটা স্পিডে হেঁটে আসো তাহলেও
ওই 2-2.5 ঘন্টার মতোই লাগে আর কি। আর এটা দেখতে পাচ্ছ কামারকুণ্ডু, আর কামারকুণ্ডুর আমরা এখন চলে এসেছি। আর সব থেকে হচ্ছে এই কামারকুণ্ডু মানেই যেন একটা আলাদা শান্তি ভাই, যে কামারকুণ্ডু চলে এসেছি আর হাফ রাস্তা আর মহাদেব বলবো আর ছুটবো। চলো। আর এই কামারকুণ্ডু ব্রিজটা একটু সব সাবধানে পার হবে, কারণ এই ব্রিজটা একটু ঠেলাঠেলি মানে ভিড় হয় বেশি। আর এই জায়গাটা একটু অনেকে রেস্টও নেয় সাইডে সাইডে, কিন্তু যখন বসবে বেশ রাস্তা ছেড়ে রেখে বসবে। ভোলে বাবা, আরে কিছু ধরে, এই জটা ধরে, এই বম বম, এই বম বম, এই ভোলে বাবা, এই ত্রিশূল ধরে, এই জটা ধরে, এই তারকনাথ, এই ভোলে বাবা, এই বম বম। তো ভাই আমরা এখন স্টেশনে চলে এসেছি, কারণ আর এর থেকে বেশি আর হাঁটতে পারছিলাম না, আমিও পারছিলাম না আর বাকি ছেলেগুলোও পারছিল না। তো এইটা হচ্ছে এখন নালিকুল স্টেশন, আর নালিকুল স্টেশনে আমরা ঢুকে গেছি 12টা 28-এ, আর 12টা 20-তে একটা লাস্ট ট্রেন ছিল, সেটা আমরা মিস করে ফেলি। তো সে কারণে রাত্রে এখানে যখন এসে পৌঁছাই তখন দেখলাম পুরো স্টেশন ফাঁকা, আর এখন দেখতে পাচ্ছ অনেক লোক হয়ে গেছে, কারণ অনেকেই আর নালিকুলের পর থেকে আর যেতে পারেনি। তো আমরা বলতে পারি যে আমরা এক টানে সিঙ্গুর, আর সিঙ্গুর থেকে এক টানে নালিকুল, অর্থাৎ একবার মাঝে রেস্ট নিয়েছি দুবার। আর সেই নালিকুল স্টেশনে আসার পর দেখতে পাচ্ছ সারা রাত মানে স্টেশনেই শুয়েছিলাম, আর পাখা চলছিল উপরে, ওতে বেশ ঠান্ডা লেগে গেছে কারণ জামা টামাগুলো ভিজেছিল। আর এটা হচ্ছে ভোরের ফার্স্ট ট্রেন। ফার্স্ট ট্রেনে দেখো, অর্থাৎ ভোরের ফার্স্ট ট্রেন মানে সোমবার সকালের ফার্স্ট ট্রেনটা এটা, তাতেই কত ভিড়, মানে 4টে বাজে এখন। তো আমাদের ট্রেন আছে সকাল 5:30টায়, অর্থাৎ আমরা এরপর ট্রেন ধরে চলে যাব, কারণ ছেলেগুলো আর হাঁটতে পারছিল না, আর যেহেতু একবার অনেকটা রেস্ট নিয়ে নিয়েছে, একটু ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণে আর হাঁটতেও পারবে না। এটাই তোমাদেরকে বলবো যে তোমরা যতটা পারবে হেঁটে চলো, নালে কিন্তু হেঁটো না। আর এইটা আমরা আপাতত তারকেশ্বরে চলে এসেছি। আর এটা হচ্ছে বাবা সেই দুধ পুকুর, যেখানে স্নান করার পর বাবার মাথায় সবাই জল ঢালে। আর কি আর বলবো, ট্রেনে তো কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকালের ট্রেনেও এত ভিড় ছিল, কারণ অনেকে কামারকুণ্ডু থেকে উঠেছিল, যে যতটা করেছে হেঁটে এসছে, কেউ সিঙ্গুরে লাস্ট করেছে, সিঙ্গুর থেকে উঠেছে, কেউ কামারকুণ্ডু থেকে উঠেছে। তো এরকম করে করে প্রথম ট্রেনেই অনেকটা ভিড় ছিল। আর এখন দেখতে পাচ্ছ আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। আর সত্যি কথা বলতে জল ঢালার পর ঢালতে মানে আমাদের হেঁটে আসতে জানা সময় লেগেছে, জল ঢালতে তার হাফ সময় লেগে গেছে। তো 4 ঘন্টা যদি হেঁটে আসি, তাহলে 2 ঘন্টা আমরা লাইন দিয়ে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম জল ঢালার জন্য। তো এখন বাজে সকাল 7:34, তোমরা স্টেশনের প্ল্যাটফর্মের যে ঘড়ি রয়েছে সেখানে দেখতে পেলে। আর আজকে কি আরে ভিড় দেখো, আজকে ভিড়টা যদিও কম, থার্ড সোমবার প্রচণ্ড ভিড় হয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার, লাইনে দাঁড়িয়েছিলাম, একটুও ভিডিও করতে পারিনি। তো এই জন্য তোমাদেরকে বলে দিই গাইজ, কোনো ভিডিও হয়নি, সেই সময় লাইনে দাঁড়িয়েছিলাম, ফোনই বার করতে পারিনি, এত ভিড়। আর একটা কথা হচ্ছে অনেক ভয়েতেও বার করিনি, কারণ একবার যদি হাত থেকে পড়ে যায়, এত ঠেলাঠেলি, এত ভিড় ভাই, তোমরা ধারণা করতে পারবে না। এবারে লাস্ট সোমবারে 6 লাখ থেকে 6 লাখ মানুষের ভিড় হয়েছে, তাতেই যদি এরকম বলি, থার্ড সোমবার আরও ভিড় হয়েছিল। তো তখন কি অবস্থা ভাই। তো এই হচ্ছে আজকের প্রোগ্রাম, আজকের জল ঢালা, আজকের এপিসোড, আজকের বাবার কাছে জল ঢালতে যাওয়ার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরোটাই তোমাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি, অর্থাৎ আজকে আমি নিজের জন্য কিছুই বলিনি, আর নিজে কোনো কমেন্ট্রিও দিইনি, কারণ তোমরা কীভাবে যাবে, কি করবে, কিভাবে ঘুরবে, পুরো বৃত্তান্তটা এখানে তুলে ধরেছি। অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের সুবিধার্থে এরকম অনেক অনেক ভিডিও কিন্তু আসতেই থাকবে। বাবা সাইড বাম